ছোটুর সাথে কথা বলে রোশনাই আর বলে, ছোটু এখনো সময় আছে, আর একটাবার ভেবে দেখা যায় না? ছোটু বলে, কোনো ভাবাভাবির কেস নেই, চলো তাড়াতাড়ি, হাতে সময় বেশি বাকি নেই। আমি চাই না তোমার জন্য আমার জন্য বাদশার সম্মান নষ্ট হয়ে যাক। বাদশাহ এসে বলে, রোশনাই তুমি শুধু তোমার নাচে ফোকাস করো, অন্য কিছুতে ফোকাস করার কোনো প্রয়োজন নেই, যা হবে দেখা যাবে। এখানে কিন্তু সবাই চলে এসেছে তোমার নাচ দেখার জন্য, অলরেডি তোমার নাম ঘোষণা করা হয়ে গেছে, তাই হাতে সময় বেশি বাকি নেই। আর এদিকে আর একটা ব্যাপার হয়েছে, মিনি তোমাকে না দেখলে কোনোভাবেই মঞ্চে উঠে গান গাইবে না বলছে। চলো আগে আমি তোমার সাথে একটু মিনিকে দেখা করিয়ে নিই। এর মধ্যে বড় মা অনেক চেষ্টা করে, কিন্তু মিনি বারবারই বলতে থাকে, আমি গাইবো না, রোশনাই না আসলে আমি গাইবো না। রোশনাইকে দেখার পর মিনি তো রোশনাইকে জড়িয়ে ধরে আর বলে, তুই এসেছিস, আমি খুব খুশি হয়ে গেছি, এখন আমি গান গাইবো আর তুই আমার সাথে যাবি মঞ্চে, চল। কিন্তু রোশনাই যেতে চায় না। আরণ্যক বলে যে এখন তো রোশনাই সাজবে, ও তো নাচ করবে, তুমি গানটা গাও। আর বড় মা তো শুনে অবাক আর বলে, বাদশাহ বাড়ির লোক জানতে পারলে তো আজকে একটা হেস্তনেস্ত হবে। তখনই বাদশাহ বলে, দেখা যাক না কি হয় বড় মা। এর মধ্যে সুরঙ্গমা এসে গুরুজির পা ধরে নমস্কার করে আর বলে, প্রথমবার মা আর মেয়ে একসাথে নাচ করতে চলেছে, আপনি কিন্তু আশীর্বাদ করবেন। গুরুজি বলে, অবশ্যই করব। এরপর আরণ্যক নিজে মিনিকে স্টেজের ওপর নিয়ে আসে। মিনি তো খুব ভয় পেয়ে যায় আর বলে, আসলে আমি খুব ভয় পাচ্ছি, তবে এখন আমার সাথে আমার রোশনাই আছে, তাই আর তো বেশি আর ভয় লাগছে না, রোশনাইকে আমি ভীষণ ভালোবাসি। এরপরে সুরঙ্গমা বলে, রোশনাই যদি এখানে আসে তো আমি এখান থেকে চলে যাব, আমি কোনোভাবেই নাচ করব না। তার মধ্যে গুরুজি ভাবে, এই মেয়েটা তো দেখছি সব জায়গাতেই চলে যাচ্ছে। বড় মা তখন বলে, কি যে করবে, ও ভয় লাগছে। এরপর মিনি খুব ঠিকঠাকভাবেই গানটা গেয়ে মঞ্চ থেকে নেমে যায়, সবাই জোরে জোরে হাততালি দিতে থাকে। তার মধ্যেই রোশনাই উঠেছে মঞ্চে নাচ করবার জন্য, আর যা দেখার পর গরিমা আর সুরঙ্গমা প্রচণ্ড রেগে যায় আর বলে, এটা মেনে নেওয়া যায় না। গরিমা তখন আরণ্যককে বলে, তোমার সাথে সম্পর্ক রাখবো না, যত সব যা কিছু আজ পর্যন্ত হয়েছে সব কিছু তুমি ভুলে যাও, বিশেষ করে আমাদের বিয়েটার কথা, আমাদের বিয়ে আর হবে না। তুমি আমাকে কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে গেছো, যেটা আমার খুবই খারাপ লেগেছে।